গ্রামের শান্ত বিকেল, দুই পাশের পানি, মাছ দিয়ে সরু মাটির রাস্তা, আর আকাশের উপরে সাদা কালো মেঘের নরম ছায়া। বিশ্বাস করেন ভাই, এমন ওয়েদারে হাঁটা একটা অন্যরকম শান্তি দেয়। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক তেমনই একটা জায়গায়, যেখানে যতবার যাই মনে হয় যেন নতুন করে আবিষ্কার করলাম নিজেকে। আসসালামু আলাইকুম, কে অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন, স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে বিকেলটা একটু ফ্রি ছিলাম, ভাবলাম অনেকদিন গ্রামের ওই সুন্দর জায়গাটায় যাই না। বর্ষা শেষ হয়ে এসেছে, কিন্তু নরম নরম পানি এখনো কিছু জায়গায় রয়ে গেছে। বের হয়ে দেখলাম ওয়েদারটা অসাধারণ। আকাশ একদম পরিষ্কার, রোদ আছে, কিন্তু সেই রোদের ফাঁকে ফাঁকে ভেসে বেড়াচ্ছে সাদা আর কালচে মেঘ। এই ধরনের আলো ছায়া মেশানো আবহাওয়া আমাকে সবচেয়ে বেশি টানে। মনে হয় প্রকৃতি যেন নিজেই ছবি এঁকে রেখেছে। তাই বেশি দেরি না করে ভ্যানে উঠে রওনা দিলাম। গ্রামের কাঁচা রাস্তার উপর ভ্যানের টকটক শব্দ, এই সাউন্ডটা শুনলেই বুঝি আমি শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। রাস্তার দুই পাশে সবুজ, আর মাঝে মাঝে পানি জমে থাকা জমিগুলো, যেগুলো বর্ষার ছোট ছোট দিঘির মতো দেখায়। জায়গায় পৌঁছানোর পর ভ্যান থেকে নেমে কিছুক্ষণ হাঁটলাম। মাটির রাস্তাটা সরু কিন্তু সুন্দর, একপাশে গাছ, আরেক পাশে পানি, হালকা বাতাস এসে গায়ে লাগলে মনটাই ফুরফুরে হয়ে যায়। এই রাস্তাটা বর্ষায় অনেক সময় ডুবে যায়, কিন্তু এখন পানি কমে গিয়ে আবার হাঁটার মতো হয়ে গেছে। বর্ষার শেষ সময়ে এই রূপটা আমার ভীষণ প্রিয়। হাঁটতে হাঁটতে যখন মূল জায়গাটায় ঢুকলাম, সত্যি কথা বলতে ক্যামেরা দিয়ে পুরো সৌন্দর্যটা ধরা যায় না। দুই পাশে শান্ত পানি, তার উপরে আকাশে ভাসতে থাকা সাদা কালো মেঘ, আর রোদের আলো পানিতে পড়ে ঝিলিক তুলছিল। এমন ওয়েদারে গ্রামের নীরবতা অন্যরকম। না শহরের শব্দ, না মানুষের ভিড়, শুধু বাতাসের শব্দ আর দূরে থাকা পাখির ডাক। সেদিন আকাশের রঙই ছিল আলাদা। কিছু অংশে সাদা তুলোর মতো মেঘ, কিছু অংশে হালকা কালচে ছায়া, যেন আকাশ তার নিজের হাতে আঁকা কোনো দৃশ্য দেখাচ্ছে। রোদ আর মেঘের এই মিশ্র ছায়া আলো সত্যি অসাধারণ লাগছিল। আমি একটু থেমে চারপাশটা দেখলাম। গ্রামের এই নীরবতা, এই বাতাস, এই মেঘ আমাকে সবসময় শান্ত করে। জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এমন জায়গায় দাঁড়ালে মনে হয় আল্লাহর তৈরি পৃথিবীটা কত সুন্দর। তো ভাই, আজকের গ্রাম ভ্রমণ ছিল এমনই সিম্পল আর স্বাভাবিক। বর্ষার শেষ সিজনে গ্রামের এই পরিবর্তন দেখতে সত্যিই ভালো লাগে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করে আর শেয়ার করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো জায়গায় নিয়ে আসছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।